আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার আর একদম সহজ একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না। চলুন তাহলে শুরু করা যাক। আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। 4-5টি কাঁচামরিচ মাছ থেকে কেটে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। ঝালটা এখানে নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে কাঁচা মরিচ, গুঁড়ো মরিচ এবং গোলমরিচ 3 ধরনের মরিচ অ্যাড করেছি। এরপর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। হাতে মাখা এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়, তবে চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। আমার কাছে তো মনে হয় এই খিচুড়িটা রান্না করা একদম ভাত রান্না করার মতো সহজ। চালের সঙ্গে মশলা মিক্স করে নিলেন, এরপর পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে রান্না বসিয়ে দিলেন, ব্যাস। যারা কিনা রান্নার রটাও জানেন না তারাও চাইলে রেসিপিটা ফলো করে বাসায় ঝটপট এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। এরপর এখানে আমি পানি নিয়েছি 8 কাপ, কারণ আমি পোলাওয়ের চাল নিয়েছি 3 কাপ আর 3 কাপ চালের সঙ্গে 1 কাপ ডাল নিব, মোট 4 কাপ। তাই আমি 8 কাপ পানি নিয়েছি, অর্থাৎ যতটুকু চাল ডাল পানি তার দ্বিগুণ দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। পানিতে যখন ভালোভাবে বলক আসবে তখন এখানে ডাল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। খিচুড়িতে চাল ডালের রেশিওটা হচ্ছে যতটুকু চাল নেবেন ডাল তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে, তাহলে টেস্ট একদম পারফেক্ট হবে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এর মাঝে ঢাকনা তুলে রাইসগুলোকে 2-1 বার একটু নেড়ে দিতে পারেন। এখন ঢেকে রান্না করে নেব। চালগুলো ভালোভাবে ফুটেছে আর ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি পুরো ডিটেলসে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি যাতে আপনারা সহজেই খিচুড়িটা রান্না করতে পারেন। স্বাদে কোনো কমতি হবে না ইনশাল্লাহ। আপনারা ট্রাই করে দেখতে পারেন, পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে। নর্মালি খিচুড়ি রান্নাতে আমরা যেটা করি, রান্নার শেষে একটু ঘি অ্যাড করি, তাতে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খিচুড়িটা খেতেও বেশ মজা হয়। তবে এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করায় খেতে এমনিতেই মজা হয়। আর খিচুড়িটা যদি একটু ভর্তা, ডিম ভুনা আর সাথে একটু আচার দিয়ে পরিবেশন করা হয় তাহলে তো কোনো কথাই নেই। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।